আমার পেছনে দাঁড়িয়ে রয়েছে আস্ত একটি হাসপাতাল, যেটি প্রায় 12 বছর ধরে একেবারে বন্ধ রয়েছে। 2001 সালে তৎকালীন মন্ত্রী পার্থ দে এই হাসপাতালটি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র থেকে জেলা পরিষদের আন্ডারে নেয় এবং তখন থেকেই চিকিৎসা ব্যবস্থা শুরু করে জেলা পরিষদ। কিন্তু গত 12 বছর ধরে একেবারে বন্ধ রয়েছে। 30টি বেড রয়েছে, হাসপাতালের ভেতরে রয়েছে কোটি কোটি টাকার সম্পত্তি, বিশেষ করে উন্নত মানের যন্ত্রপাতি, কিন্তু সেগুলি নষ্টের মুখে। ভোট আসলেই নেতা, প্রার্থী, কর্মীরা তারা কিন্তু প্রতিশ্রুতি দেয় যে তারা ভোটে জিতে আসার পরে হাসপাতাল চালু করবে। কিন্তু আমরা দেখেছি বারবার বিধানসভা থেকে লোকসভা, পঞ্চায়েত থেকে পৌরসভা, বারবার ভোট আসে আর বারবার রাজনৈতিক নেতা, প্রার্থীরা তারা কিন্তু প্রতিশ্রুতি দেয় তারা ক্ষমতা আসার পরে এই হাসপাতাল চালু করবে, কিন্তু আজও পর্যন্ত এই হাসপাতাল চালু হলো না। আজও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গাইঘাটা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের যে প্রার্থী নরোত্তম বিশ্বাস, তিনি কিন্তু সাংবাদিক সম্মেলন করে যে ইস্তাহার প্রকাশ করলেন, সেখানে কিন্তু প্রথম যে ইস্তাহারের যে 1 নম্বরে রয়েছে এই গোবরডাঙ্গা হাসপাতাল চালু করার প্রসঙ্গ। তিনি জানিয়েছেন যে তিনি জিতে আসার পরে এবং রাজ্য সরকার ক্ষমতায় যাওয়ার পরে তারা কিন্তু তার প্রথম কাজ হবে এই হাসপাতাল চালু করার। কিন্তু সাধারণ মানুষ তারা কিন্তু বারবার এই প্রতিশ্রুতিতে তারা কিন্তু ভুলছে না। তারা কিন্তু বারবার বলছেন যে প্রতিশ্রুতি দেয় ঠিকই, কিন্তু হাসপাতাল কেউ আর চালু করতে পারে না। এখন শেষ পর্যন্ত দেখার যে আগামী দিন যে দলই ক্ষমতায় আসুক, জিতে আসার পরে তারা আদৌ কি এই হাসপাতাল চালু করবে, সেদিকে তাকিয়ে রয়েছে সাধারণ ভোটাররা। কর্মী এবং সাধারণ ভোটার থেকে শুরু করে সর্বস্তরের মানুষ এখানে উপস্থিত হয়েছে। আমাদের যে মূল দাবি ছিল, প্রথম দাবি ছিল এই গোবরডাঙ্গা হাসপাতাল দীর্ঘদিন ধরে যে টানাপোড়েন চলছিল, আমরা দলকে সেটা বুঝাতে সক্ষম হয়েছি এবং আমি নিজে অভিষেক দাকে কথা বলেছি। আমি নিজেও মমতা বন্দ্যোপাধ্যায়কে 2021-এ বলেছিলাম, উনি সেবারও কথা দিয়েছিল যে গাইঘাটা বিধানসভায় আপনারা নরোত্তম বিশ্বাসকে জিতান। আমি নরোত্তম বিশ্বাসের হাত ধরে এই হাসপাতাল যাতে সুন্দর থেকে সুন্দর হয় এবং সুন্দর পরিষেবা যাতে মানুষকে দেওয়া যায়, সেই লক্ষ্যে আমরা চেষ্টাও করেছিলাম। যাই হোক, আমাদের দুর্ভাগ্য 21-এ আমরা হেরে গেছি। আমরা মনে করি যে এই ইস্তাহার দেওয়া থাকে তাহলে গোবরডাঙ্গাবাসীর পক্ষে খুব ভালো, হাসপাতাল যদি চালু হয়। গোবরডাঙ্গা মানুষ আশেপাশে অনেক পঞ্চায়েত আছে, তাদেরও সুবিধা হবে। আমরা আশাবাদী হাসপাতালটা চালু হোক। সুবিধা সব জনসাধারণের সুবিধা হবে, গোবরডাঙ্গা মানুষের সুবিধা হবে। আশেপাশে যে পঞ্চায়েত যেমন আছে, মেদিয়া পঞ্চায়েত, বীরভূম পঞ্চায়েত, মস্তপুরের সব পঞ্চায়েত, সবার সুবিধা হবে।